আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, লার্ন উইথ নার্ডি পিপল ইউটিউব চ্যানেলের একজন টিচার। আমি আজকে আপনাদের জন্য এসএসসির নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বীজগণিত রাশি অধ্যায়টি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলে এই প্লেলিস্টটি দেখবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন। চলেন আমরা বীজগণিতিক রাশি সম্পর্কে কিছু জেনে নেই। বীজগাণিতিক রাশির সংজ্ঞা হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক প্রতীক প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। 2a+3b-4c একটি বীজগাণিতিক রাশি। এখানে এ বি সি পি কিউ আর এম এন জেড ওয়াই একটা প্রতীক। প্রতীক দুই প্রকার: চলক এবং ধ্রুবক। চলক হচ্ছে অ্যালফাবেটের যতগুলো অক্ষর বা লেটার রয়েছে তাদেরকে চলক বলা হয়। যে এবিসি থেকে এক্স ওয়াই জেড 26টি লেটার রয়েছে অ্যালফাবেটে, এগুলো হচ্ছে চলক। সাধারণত এক্স ওয়াই জেডকে চলক হিসেবে ব্যবহৃত হয়। ধ্রুবক: যে সকল লেটার এর নির্দিষ্ট মান রয়েছে যা কখনো পরিবর্তন করা যায় না তাদেরকে ধ্রুবক বলে। যেমন পাই এর মান 3.1416 এগুলো ধ্রুবক মান। বড় হাতের যে মহাকর্ষ ধ্রুবক 6.673, 10^11, এবং ছোট হাতের যে অভিকর্ষ ধ্রুবক 9.8 মিটার/সেকেন্ড সহ বিভিন্ন নাম্বার, এগুলোকে কখনো পরিবর্তন করা যায় না। এমনকি এক থেকে কোটি কোটি যত নম্বর আছে সবগুলোই ধ্রুবক হিসেবে গণ্য। সমীকরণ: যখন একটি বীজগাণিতিক রাশির মান থাকে তখন তাকে সমীকরণ বলে। এখানে 2x+6y-3z=5 এখানে একটি সমীকরণ। এছাড়াও আমরা অন্যান্যভাবে বিভিন্ন ধরনের সমীকরণ লিখতে পারি, যেমন 3a+2b+5c=0 এখানে আরেকটি সমীকরণ। x² + y² = 5² এটিও এক ধরনের সমীকরণ। এছাড়া এটার আরেকটি নাম আছে সমীকরণে, সেটি হচ্ছে বৃত্তের সমীকরণ। এছাড়া আমরা সরলরেখার আরো সমীকরণ লিখতে পারি। সরলরেখার সমীকরণ হচ্ছে দুই চলক বিশিষ্ট 3x + 5y + 0, এটাও একটি সরলরেখার সমীকরণ। আর এ বি সি এর যে সমীকরণ দিলাম সেটা হচ্ছে তিন চলক বিশিষ্ট 3 ডাইমেনশনাল সমীকরণ। এখন আসি বীজগণিত সূত্রের বেলায়। বীজগণিতে অনেকগুলো সূত্র রয়েছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, যেমন a+b² a² + 2b + b², a−b² a²+b², a+b+c², a²+b²+c² + 2ab+2bc+2c। এছাড়া আমি এখানে অনেকগুলো সূত্রের প্রতিপাদন, অনুসিদ্ধান্ত কিভাবে এসেছে সেগুলো বিস্তারিত লিখে দিয়েছি। এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে বুঝে নেবেন। যদি না বুঝেন তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন। কিছু অঙ্ক দেখি। বর্গ নির্ণয়ের টাইপ। 4x + 5y এর বর্গ নির্ণয় করো। এটা কি করবেন, 4x + 5y রাশিটা লিখবেন। লেখার পর দুই সাইডে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবেন, এবং হোল স্কোয়ার দিচ্ছেন, সমস্যা নাই। তারপর এখানে এই যে আমরা সূত্র ধরবো, a+b² সূত্র ব্যবহার করব। তো 4x কে a ধরবেন এবং 5y কে b ধরবেন। তাহলে 4x কে a এবং 5y কে b ধরলে a+b² সূত্র বসাবো। তো এখানে 4x কে a ধরছি এবং 5y কে b ধরছি। তাহলে এখানে a+b² সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো এখানে 4x² +
সূত্রে 2 × a মানে হচ্ছে 4x ইন্টু বি মানে হচ্ছে 5y প্লাস সূত্রে প্লাস 5y² অর্থাৎ বি স্কোয়ার। তো সমান সমান আমরা এটা 6-7-এ জেনে আসছি যে কীভাবে স্কোয়ার করতে হয়, কীভাবে যোগ বিয়োগ করতে হয়, তো সেভাবে আমরা করি। 4a² কত 16, আর x² কত হচ্ছে x²। তো 16x² প্লাস 2 এর সাথে 4, 2 × 4 × 5 গুণ করব, তাহলে কত হচ্ছে 4 × 8 5 × 40, আর এক্স এর সাথে ওয়াই গুণ করলে xy প্লাস 5y² মানে হচ্ছে 25y²। এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরবর্তী অঙ্ক শুরু করা যাক। এই অঙ্কে 3a - 7b দেওয়া আছে, এটা বর্ণনা করব। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী করব a - b²। তো আমরা আগে লিখি সেটা 3a কে a ধরবো এবং 7b কে b ধরবো। সূত্রে মাইনাস আছে, তো আমরা সূত্র অ্যাপ্লাই করি। তো 3a কে a² মাইনাস সূত্র -2 × 3a × 7b প্লাস সূত্রে প্লাস 7b²। তো এখানে হচ্ছে 3a² মানে 9a² -2 × 3 × 7 মানে হচ্ছে 3×7 = 42ab -42ab এবং প্লাস 7b² মানে হচ্ছে 49b²। এটাই হচ্ছে সম্পূর্ণ বর্গের ম্যাথের অ্যান্সার। এই ম্যাথটাতে x² + 2y² এর বড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে x² কে a আর 2y² কে b ধরবো। তা সেই অনুযায়ী আমরা ম্যাথটা সলভ করার জন্য লিখি যে x² + 2y²। তো এখানে x² এর উপর হোল স্কোয়ার করলে হবে প্লাস সূত্রে 2 × x² × 2y² প্লাস 2y² এর উপর পুরোটার উপর স্কোয়ার সূত্রের। তো এখানে ক্যালকুলেট করলে হবে x⁴ প্লাস 4y² × x² অথবা 4x² / y², যেভাবে বলেন, প্লাস 4y⁴। চলো আর একটা টাইপ হচ্ছে সূত্রের সাহায্যে 1003 এর বর্ণনা করব। এই ম্যাথটা করতে হলে তোমার দুইভাবে করা যায়, যে যেভাবে করতে পারে। তো এখানে তোমার হচ্ছে কম্বিনেশন বানাতে হবে, সূত্রের কম্বিনেশন a+b² অথবা a-b² কম্বিনেশন বানিয়ে তারপরে এই ম্যাথটা সলভ করতে হবে। যেহেতু বলছে সূত্রের সাহায্যে, তাই এই কম্বিনেশন বানাতে হবে। তো আমরা সূত্রটা লিখলাম দুইটা, a+b² বা a-b²। এখন আমরা কি করব? আমরা জানি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। 1000 সাথে 3 যোগ করলে a+b² হবে। তারপর 1006 এর সাথে -3 যোগ করলে a-b² হবে। যে যেভাবে উত্তর করতে পারবা এটা সেভাবেই হবে, সমস্যা নাই। তো আমরা ফার্স্টে লিখবো যে 1003², তারপর সমান সমান দিয়ে লিখবো হচ্ছে যে যেভাবে পারে। আমি যেভাবে করতে চাচ্ছি এভাবেই করলাম, তোমরা অন্যভাবেও করতে পারো। তো আমি করছি হচ্ছে 1000 + 3
হোল স্কোয়ার। 1000 প্লাস 3 হোল স্কোয়ার করলে এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করব। তাহলে এ ধরবো 1000কে এবং 3 ধরবো বিকে। তো লিখলাম 1000 স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ মানে হচ্ছে 1000 প্লাস বি হচ্ছে 3 ইন্টু বি প্লাস সূত্রে বি, তারপরে বি স্কোয়ার। তো এটা আমরা ক্যালকুলেট করলে তোমার হবে হচ্ছে তো ক্যালকুলেট করলে হবে হচ্ছে 1006005, সরি 9। তো এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। পরের ম্যাথে বলা আছে সূত্রের সাহায্যে 569-এর বর্গ নির্ণয় করব। তো এটা আমরা সেম প্রসেসে নির্ণয় করব, হয়তো প্লাসের সূত্র ব্যবহার করব বা মাইনাসের সূত্র ব্যবহার করব। তো ফার্স্টে লিখি 569 হোল স্কোয়ার। তো আমরা এটা মাইনাসের সূত্র ব্যবহার করলে এখানে হবে 600 মাইনাস 31। তো লিখবো 600 মাইনাস 31 হোল স্কোয়ার। তো এখানে এ হবে 600 মানে 600 স্কোয়ার, মাইনাস সূত্রে 2 ইন্টু এ মানে হচ্ছে 600 ইন্টু বি হচ্ছে 31, সূত্রে প্লাস প্লাস 31 হোল স্কোয়ার। তো এটা অ্যান্সারে ক্যালকুলেট করে আমি বলছি। অ্যান্সারে ক্যালকুলেট করে হচ্ছে 323761। আমি এটা লিখলাম না, তোমরা এটা খাতায় লিখে নিও। চলো এই অঙ্কটা করি। এই অঙ্কটা সূত্র আমি প্রথম দিকে স্লাইডে আমি বলেছিলাম, সেই সূত্রটা লিখেছিলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বুঝতে পারছো? তো আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি এ যদি এ এক্স, বি যদি বি ওয়াই, সি যদি সি জেডকে ধরি, কিন্তু ভিতরে আছে মাইনাস। তো আমরা এই অঙ্কটা কীভাবে করব সেটা আমরা একটা নিয়মে সূত্রের সাহায্যে করি। তো এখানে হচ্ছে মাইনাসকে মাইনাস বি ওয়াই এবং মাইনাস সি জেডকে ব্র্যাকেটে নিব, সামনে প্লাস দিব, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো সূত্র এইভাবে আমরা কন্টিনিউ করব। তো এ এক্স প্লাস মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি জেড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিব। তো হোল স্কোয়ার দিব। হোল স্কোয়ার দেওয়ার পর এখানে এ এক্স হচ্ছে এ, মাইনাস বি ওয়াই হচ্ছে বি এবং মাইনাস সি জেড হচ্ছে সি। তো আমরা সূত্রটা বসায় ফেলি। সূত্র বসাইলে হবে এ এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস সি জেড হোল স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তো 2 এর সাথে এ বি গুণ করব। তো এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে মাইনাস বি ওয়াই প্লাস 2bc হবে 2 ইন্টু মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস সি জেড, আর 2ca বা এসি যেটাই বলো, যেভাবে বলো ওইভাবে লিখবো যে 2 মাইনাস সি জেড ইন্টু এ এক্স। তো এই অঙ্কের রেজাল্টটা আমি লিখলাম না, তোমরা ক্যালকুলেশন করে রেজাল্টটা লিখে ফেলো।
আশা করি তোমরা এই প্লে লিস্টের এতটুক পর্যন্ত আশা করি সবগুলো বোঝাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ তোমরা তোমার বন্ধুদেরকে এটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবে এবং আমাকে সহায়তা করবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আশা করি। আসসালামু আলাইকুম।